নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2026 স্যাটারডে মানে শনিবারের রাশিফল অর্থাৎ আগামীকালকের দিন আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি বাংলার রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির সামগ্রিক কী ফল হতে চলেছে সেই তথ্য সেই আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি। কালকের দিন মীন রাশি 21শে ফেব্রুয়ারি রেবতী নক্ষত্র শুক্লপক্ষ চতুর্থী তিথি শুভ যোগ চলবে। অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ। পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকে চলার ক্ষেত্রে এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো। কালকের দিনে শনিবারের দিন শনিদেবের দিন, আমরা শনিবারে শনিদেবকে ডাকছি কালকের দিনে চলার ক্ষেত্রে। তো শনিদেবের পুজো পাঠ স্মরণ মনন চিন্তন আমরা করছি। বন্ধুরা আগামীকালকের দিনে কোথাও যাত্রার ব্যাপার থাকলে 9:17 থেকে 9:53 আমরা টাইমটাকে কিন্তু একটু দেখে ব্যবহার করব। এবং বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল এই ব্যাপারগুলো আগামীকালকের দিনে দুপুর 2:48 থেকে 3:17 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে কালকের দিনের জন্য। সেকেন্ড হাফটা গন্ডগোল করবে, ফার্স্ট হাফ সময়টা কিন্তু কম বেশি ভালো হচ্ছে। তো আমরা চলুন না কালকে শনিদেবকে ডেকে দিনটা শুরু করি এবং কালকে যে ফিল্ড যে সেগমেন্টগুলো বিজনেস বা বাণিজ্যর ব্যাপারে আপনাকে আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে সেগুলো একটু তুলে ধরি। কোন বিজনেসগুলো কালকে টিচিং সেগমেন্ট খুব ভালো রেজাল্ট হতে পারে, ফুড আইটেম খুব ভালো হতে পারে, লটা কিছুটা ভালো হবে, মেডিকেল মেডিসিন হেলথ ভালো হচ্ছে না, নার্সারি গাছপালা ভালো হচ্ছে না, পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলছে, কনস্ট্রাকশন প্রমোটারি কাজ এগোচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে আগামীকালকের দিনে। শিল্পীরা গার্মেন্টস কালকের দিনে কম বেশি ভালো চলছে, যারা শিল্পী পার্লার মেকআপ 65% পর্যন্ত বলতে পারি। বাড়িতে কোনো মেশিন ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যাদের কাজ হয় তারা চাপে রয়েছেন। মুদিখানা দশকর্মা গড়পড়তা চলছে কালকের দিনে। লটারি বিজনেস বেশ ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলবে। লিকুইড প্রোডাক্ট কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে, লিকুইড প্রোডাক্টগুলো কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র 65% পর্যন্ত কিছু বিক্রি বাটা হতে পারে, এটা বলতে পারি। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট আগামীকালকের দিনে। তাহলে কালকের রাশিফলটা চলুন বন্ধুরা শুরু করা যাক। শনিদেবকে ডেকে পুজো পাঠ করে চিন্তন করে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আমরা যখন মেষের মানুষ, কালকে 9টা থেকে 12:36 অ্যাপ্রক্স ভালো সময়, দুপুর 1:05 থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা গুরুজনদের শরীর নিয়ে ভালো রকম ট্রেস দেখাচ্ছে, ভালো রকম ভোগান্তি রয়েছে। আপনার প্যারেন্টস বা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ভালো রকম ভোগান্তি বা চাপ কিন্তু রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা কালকের দিন চার ব্যবহার করব, সবুজ ব্যবহার করব, শনিদেবকে ডাকবো। টাকার ফ্লো কম বেশি ভালো, যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারেন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলবো। ট্যুর হোক, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। কিন্তু বন্ধুরা কালকে শনিবারের দিন নয়, কালকে সোমবারের দিন এই চাপটা থাকবে, একটা ভালো রকম প্রেসার, কাজের চাপ বা কাজের বোঝা কালকের দিনে কিন্তু লক্ষ্য করা যায়। আমরা যখন মেষের মানুষ, তো কর্মের একটা চাপ বা বোঝা কিন্তু থেকে যাচ্ছে, কর্মক্ষেত্রের চাপ বা বোঝা থেকে যাচ্ছে এবং কম বেশি ভোগান্তি কিন্তু থাকছে, এটা বলবো। ব্যবসা অ্যাভারেজ চলছে। দেখুন আমি খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি। কাজের দায়িত্ব, কাজের বোঝা বা কাজের প্রেসার, অন্যের বোঝা অন্যের দায়িত্ব আপনার ঘাড়ে আপনার ওপর বর্তাচ্ছে। দাম্পত্য বেশ ভালো,
প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। হাউসওয়াইফ বা ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলুন, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। এডুকেশন গড়বড় করছে, আপনার মধ্যে এনার্জি ল্যাক করছে। ল ভালো হচ্ছে, সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে, আপনার সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং, এটা কম বেশি স্টেবল যাচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী হলে নিজের হাতে কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নেবেন। কৃত্তিকা মানে সময় নিয়ে কাজ করবেন। কৃত্তিকা ভুলভাল জায়গায় খাটবেন, কোনো রেজাল্ট বা কোনো দাম পাবেন না, এটা ব্যাপার। বৃষ রাশি, আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা ডিপ সেটগুলো ব্যবহার করছেন, ছয় ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আপনি ডাকছেন। 9টা 10 থেকে 12টা প্রায় 47, 1টা 11 থেকে 2টো 44 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীর, বৃষর পরিবারের শরীর কম বেশি ভালোই চলবে, ইনক্লুডিং বাচ্চা। শরীর ভালো হবে, বাচ্চাগুলো ভোগাবে, অ্যাক্টিভিটিসগুলো গন্ডগোল করছে, ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট হচ্ছে। টাকা রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু পজিটিভ হবে। ট্যুর বা ট্রাভেল দেখে করাটা ভালো হবে। দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। পার্টিকুলার কিছু দায়িত্ব নিয়ে কাজ করছেন, স্টেবল রেজাল্ট হচ্ছে। 10 দিকটা খাবলাতে না গিয়ে পার্টিকুলার কিছু সিদ্ধান্ত, কিছু কাজকে চুজ করে সেগুলোকে নিয়ে এগোনো, সেগুলোকে করা, সম্পাদন করা এবং লিমিটেড লোকজনদের সাথে মেশা, সিনিয়র বা এদের সাথেও এটা বুঝে শুনেই চলা, বাট ওই যেগুলো করছি সেগুলোকেই অ্যাপ্লাই করছি, কার্যসিদ্ধি। 10টা দিক খাবলাতে যাবেন, কোনো কাজ হবে না। বাণিজ্য ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো ভালো থাকবে, পয়সার ফ্লো ভালো থাকবে কালকের দিনে। দাম্পত্য জীবনে বাধা রয়েছে, প্রেমে বাধা রয়েছে, দুটো দিকে খেয়াল রাখবেন। বিদ্যাস্থান মোটামুটি চলছে, চালিয়ে নিতে হচ্ছে বলতে পারি। ফ্যামিলি লাইফ অত্যন্ত ভালো, স্থিরতা আশা করতে পারি। আইনি জটিলতা ভালো হচ্ছে, কিন্তু সন্তানের অ্যাক্টিভিটি স্পেশালি খুব একটা ভালো নয়। কার্যে সফল হওয়া, হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নিয়ে কাজ তুলে দেওয়া যেতে পারে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র। আগামীকালকের দিনে বন্ধুরা দেখুন, কিছু ভুল ইনভেস্টমেন্ট, ভুল সময় নষ্ট, ভুল খাতে নিজেকে নিয়োগ করা। রোহিণী সাইলেন্টলি কাজ করা, ভালো কাজ হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। মিথুন রাশি, আগামীকালকে হালকা সবুজ, 6 সংখ্যা, শনিদেবকে ডাকবো। 9টা 10 থেকে 12টা 33 কাজ হতে পারে। 1টা 5 থেকে 2টো 40 প্রায় দেখে ব্যবহার করবেন। আপনি মিথুনের মানুষ হলে শনিদেবকে ডাকবেন। মারাত্মক একটা অর্থের চাপ রয়েছে, যে কোনো খরচা কন্ট্রোল করা উচিত। যে কোনো খরচা, যে কোনো খাতে খরচা, অপ্রয়োজনীয় খরচা কন্ট্রোল করতে হবে। আমার বাবা মা, ফ্যামিলি হেলথ কালকে কম বেশি ভালো। ট্যুর ট্রাভেল অবশ্যই হতে পারে, দৈবের সাপোর্ট নেই, দায়িত্ব নিয়ে আটকে যাবেন, ফেঁসে যাবেন এবং সব জায়গায় বন্দুকের নলের সামনে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। তো শত্রুতা থাকছে, ভোগান্তি কিন্তু থাকবে বা থাকছে। তো কর্মক্ষেত্রে ডিস্ট্র্যাকশনস, কম বেশি ভোগান্তি, অস্বস্তি বা অশান্তি এবং ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট আপনার দিকে বর্তাচ্ছে। ইমোশনালি টর্চার্ড হওয়া, মেন্টালি টর্চার্ড হওয়া যোগ রয়েছে। বিজনেস অ্যাভারেজ চলছে, দেখে শুনে বুঝে শুনে না এগোলে কালকে কিন্তু সমস্যায় পড়বেন। হাজব্যান্ড ওয়াইফ সাপোর্টটা ভালো, রিস্ক কালকে কোনো দিকে নেওয়া যাবে না। চাকরি করা, কোনো চাকরি ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন খুবই ভালো হচ্ছে, ভালো শুধু বলবো না, বেশ ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বস, ফ্যামিলি লাইফ অস্বস্তি, অস্থিরতা, কথা কাটাকাটি, ঝামেলা, আমার দোষ, আমার বাবার দোষ, ওগুলো বলে লাভ নেই। অশান্তি মানে অশান্তি। ল ভালো, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো এবং সন্তান সুখ ভালোই চলছে, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন কম, স্ট্রেস থাকছে। কৃত্তিকা গুরুদের সাথে, মিথুন মৃগশিরা গুরুদের সাথেই ঝামেলা। আদ্রা নক্ষত্র আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে ফেঁসে যাওয়া। পুনর্বসু নক্ষত্র, চাপ নেবেন না, বেশি চাপ নেবেন না, সবাইকার ঠেকা আপনি নিয়ে বসে নেই। কর্কট রাশি, আপনি কালকে কর্কটের মানুষ, জাতক জাতিকা হলে ছাই সবুজ, 4 শনিদেব। 9টা 12 থেকে 12টা 48 কাজের সময়। 1টা 10 থেকে দুপুর 2টো 26 দেখে ব্যবহার করছেন, দিন বেশ ভালো। মা বাচ্চা শরীর খেয়াল রাখবেন। আমার মা, আমার বাচ্চা, আমার চাইল্ড, সন্তান, শরীর কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কালকের দিনের জন্য। আমি পার্টনার, বাবা ঠিক আছেন। ফাইন্যান্স বেশ ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, অর্থ দিয়ে যেগুলো সামলানো যায় সামলাতে পারেন। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট হচ্ছে।
ট্যুর, ধরুন কোনো একটা কাজে যাবেন, কাজটা গেলে হয় কাউকে পয়সা দিয়ে পাঠিয়ে দিন যে ভাই করে দে, এনে তুই এক্সট্রা কিছু রাখ, এটা ভালো হবে। আপনি যাওয়াটা খুব ভালো নয়। চাকরি ক্ষেত্রে কাজ কমপ্লিট করা, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, মাথা দিয়ে ভাবুন, প্রপার পরিকল্পনা করুন, যেভাবে হোক কাজগুলোকে করুন, কাজগুলোকে হাসিল করা, সিদ্ধি করার ব্যবস্থা করুন। আপনি কি রাশি? কর্কট রাশি। তো বিজনেসও ভালো চলছে। হাউসওয়াইফ হলে কথার জাল বুনতে পারেন, কথা বলে কাজ করতে পারেন, কাজগুলো করিয়ে নিতে পারেন, কর্মসিদ্ধির জায়গা বা যোগ কিন্তু আমি বলতে পারি। তো কালকের দিন যথেষ্ট স্টেবল, রেজাল্ট হচ্ছে, স্ট্রেস খতম হবে, ঝামেলা মিটবে, অনেকটা কাজে হবে, এটা ফ্যাক্ট। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, প্রেমটা একটু ঘেঁটে ঘেঁটে রয়েছে, একটু ঘ্যাঁট হয়ে যেতে পারে, দাম্পত্য ভালো, পরিবারের সাথে কিছু গণ্ডগোল লাগতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও এটা একটু দেখবেন, তো গণ্ডগোল যাতে না লাগে তার ব্যবস্থা করুন, কাজ হয়ে যাবে। বিদ্যা বেশ ভালো, এক্ষেত্রে কোনো শর্টকাট নয়, ভালো। আইনি জটিলতা থেকে একটু সাবধান, তবে সন্তান স্থান ওভারঅল ভালো। হেলথগুলো লক্ষ্য রাখবেন। কর্কট কর্মসিদ্ধি, ভালো দিন, লাক সাপোর্ট কিছুটা হলেও করবে। তো চলুক, কর্কট পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, কনফিডেন্স লো হচ্ছে এবং কনফিডেন্সের জন্য অনেক কিছু আটকে যেতে পারে। পুষ্যা নক্ষত্র, আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে কিন্তু ধীরে সুস্থে টার্গেট সেট করে কাজ রিচ হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্র, একটু হিসাব করে কথা বলবেন, হিসাব করে এগোবেন, হিসাব করে চলাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে। কর্কটের পর বেশ কে আসে? সিংহ আসে। আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা, খুব দেখে শুনুন, প্রবল শত্রুতার দিন। দেখুন, আমি এটা বলবো, কাজ কম বেশি হতে পারে। আচ্ছা, চকলেট বা টাইপগুলো হালকা ডিপ যে কোনো চলতে পারে। 6 চলছে, শনিদেবকে ডাকছি। 9:26 থেকে 12:35, 1টা থেকে দুপুর 2টো প্রায় 50 থেকে ব্যবহার করবেন। আপনি, আপনার ফ্যামিলি, বাবা মা, পরিবার পরিজন, শরীর ভালো, পয়সার চাপ আছে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, ভুল খরচা, হাত ফাঁকা হয়ে যাওয়া। কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের প্রসেস ভালো, আমি কাজ করছি ভালো, অ্যাম্বিয়েন্স ঠিক নেই, লোকজন ঠিক নেই, এবং লোকজন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, আমার ঘাড়ে ঠেলে দিচ্ছে, এবং আমাকে না সবাই ইউজ করে বেরিয়ে যাচ্ছে। সো আমি চাপে রয়েছি কাজ নিয়ে, কাজের প্রগ্রেস নিয়ে, কাজের প্রসেস নিয়ে আমি কিন্তু চাপ পাচ্ছি, স্ট্রেস পাচ্ছি, টেনশন পাচ্ছি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমাকে ছেড়ে কথা কেউ বলবে না এবং আমাকেই খাটাবে, আমি হাউস ওয়াইফ হলেও। তো এটা একটু দেখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি চলছে, হতে পারে দৈবের সাপোর্ট পাচ্ছি না। আমি যখন কারোর থেকে কোনো উপকার চাইবো, কোনো হেল্প চাইবো, ভাই প্লিজ করে দাও, ভাই আর নেই এখানে, এটা হচ্ছে সমস্যার জায়গা। সো একটু দেখতেই হচ্ছে, বুঝতেই হচ্ছে। ব্যবসা ভালো হবে, বাট করতে হবে না ব্যবসা, ধার বাকিতে ব্যবসা করবেন না, টাকা পাবেন না। দাম্পত্য কিন্তু সাপোর্ট করছে, পার্টনার কিন্তু সাপোর্ট করছেন। প্রেম একটু দেখে, পারিবারিক জীবন মোটামুটি চলবে। গ্রহণযোগ্যতা কিছু ক্ষেত্রে কম, ভ্যালু কিছু ক্ষেত্রে কম। এডুকেশন বেশ ভালো, ভালো হবে। প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই। আইনি জটিলতা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, ইনক্লুডিং সন্তান ভালো হচ্ছে। দেখতে থাকুন, দায় নেবেন না, বেশি ভালো করার দরকার নেই, বেশ বিশাল কিছু করার দরকার নেই, লাগবে না বলতে পারি। সো এটাই কালকের দিনে সিংহ। তো আমি সিংহ, আমার মঘা নক্ষত্র। বন্ধুরা, মঘা নক্ষত্র হলে পেন্ডিং কোনো সমস্যায় মাথা গলাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটুকু পারবেন নিজে করুন, বেটার হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু লোক বড্ড গায়ে পড়বে এবং নানা রকমভাবে বাটরিং করে আপনার থেকে কাজ গুছিয়ে নেবে। পরের রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা ব্ল্যাক জাগ, কন্যা 4 জাগ, কন্যা শনিদেবকে ডাকি। 1:10 থেকে দুপুর 2:26, ফার্স্টটা ভীষণ শুভ, পারলে করে নিতে হবে। আমার মনে হয় সর্বকার্য সিদ্ধি কালকের দিন, সব হবে, সব। দুটো জায়গা, এক হচ্ছে আনএক্সপেক্টেড সাকসেস, 1। 2 হচ্ছে আমি যেটা করব সেটা হবে। অনেক শত্রু, অনেক পেছনে লাগার লোক, কনস্পিরেসি করার লোকজন সাইড হয়ে যাবে কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে। দেখুন বন্ধুরা, হেলথ একটু বেগ দেবে, আপনার হেলথটা, বাবা মার হেলথটা কম বেশি ভালো, আমার ফ্যামিলি, আমার পেরেন্টস বা তাদের হেলথগুলো কম বেশি ভালো। টাকা পয়সার ফ্লো থাকছে,
টাকা দিয়ে যেগুলো করা যায়, যে ব্যাপারগুলোতে এগোনো যায়, যেগুলো করতে পারি, যে সমস্যাগুলো সমাধান করতে পারি, সেগুলো করতে পারি। ট্যুর ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, লাক সাপোর্ট করছে। প্রচুর কাজ এগোতে হবে, একা হাতে 2-4 জনের কাজ করবেন, প্রফিটটা আনবেন, এবং যেটা গন্ডগোলের, যেটা কনফিডেন্স লো করে, আপনি সেই কাজটাই করবেন, যে ভাই এটাই দেখি আমার আমার ক্যাপাসিটি, ক্ষমতা আছে কিনা। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কার্যসিদ্ধি, অপরচুনিটি ক্রিয়েট হবে, কাজ ভালো। বাণিজ্য ভালোই হচ্ছে, ভালো চলছেন, পজিটিভলি চলছেন, এবং হাউস ওয়াইফ হলো ডাঁটসে থাকবেন। ভালো হয় না, করতে হয়, বহুবার আমি বলি, বহুদিন ধরে বলেই যাই, ভালো কিন্তু করতে হবে, এনিহাউ করতে হবে, ভালো করতেই হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আমি ফুলে যাচ্ছি, কিচ্ছু করতে লাগে না, বসে খান, ফুলে যাবেন। কিন্তু এইটাকে ঝরানোটা, রোজ খেলতে হবে, মাঠে যেতে হবে, জিম করতে হবে, ডায়েট করতে হবে, তো কষ্ট তো ওটাই, রোগা হতে গেলে সেটা করতে হবে। এইটা বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, পরিবারকে ভালো রাখতে পারছেন, আইনি জটিলতা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু পড়াশোনার দিকটা, জায়গাটা আরেকটু লক্ষ্য রাখা, আরও নজর রাখাটা প্রয়োজন। উত্তর ফাল্গুনী কন্যা রাশির মানুষ হলে প্ল্যানিং করে এগোন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। চিত্রা, শত্রু দমন, বেস্ট পার্ট। তুলা রাশি, আপনি আগামীকালকে, আপনি বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, মানে আমরা যখন তুলা রাশির মানুষ, আগামীকালকে 4 ব্যবহার করব। হালকা সবুজ, সাদা, শনিদেব, 9টা 10 থেকে 12টা ওই 17, 18, 20, পৌনে 1টার পরের পুরো সময় আপ টু 3টে দেখে ব্যবহার করব। কোনো রকম ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যাওয়াটাই উচিত নয় আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। কোনো রকম ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিল উচিত নয়। আপনার পরিবারের শরীর কম বেশি ভালো চলছে, ভালো থাকছে, কিন্তু টাকার চাপ, টাকার সংকট, টাকা রিলেটেড ক্রাইসিস আসবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রবল মানে ওপর মহলের চাপ, ওপরতলার চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রেসার, এবং আপনাকে সেই বলে না ঘাড় ধরে করানো, ওই ঘাড় ধরে, কথাটা শুনতে খারাপ, কিন্তু ওই ঘাড় ধরে মানে কি, আমার ঘাড় ধরে এটা নয়, ঘাড় ধরে মানে হচ্ছে আমাকে টিপে কাজ করাবে। আপনি হাউস ওয়াইফ হলো, কিছু ক্ষেত্রে অসম্মান। ধরুন আপনি 10 বছর একটা কোম্পানিতে চাকরি করছেন, একটা নতুন ছেলে 2 মাস এসছে, 3 মাস এসছে, হয়তো আপনার উপরে পোস্টে বসে আছে, সে আপনাকে এমন একটা কথা বলে দিল, গায়ে লেগে গেল। এই জায়গাটা তো নিজের জোন বুঝে কাজ করবেন, এবং খুব অ্যাভেলেবেল নিজেকে দেখিয়ে দেওয়া, আমি খুব ফ্রি আছি, ফাঁকা আছি, চাপ আছে, বুঝবেন। ব্যবসা বা বাণিজ্য মোটামুটি চলছে, বাট যোগ্যতা বা ভ্যালু কিন্তু ঠিকঠাক নেই। সমস্যা এখানে, আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য সুখ আছে, পার্টনারের সাপোর্টটা পাবেন, প্রেম মোটামুটি চলছে, ভালো পাবেন না। এডুকেশনের জায়গা খুব ভালো, আপনার পড়াশোনা, হার্ডওয়ার্ক, ডেডিকেশান, এফর্ট ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটিই চলছে, বরং কর্তব্য করুন না, আপনি ভালোই কালকের দিনের জন্য। ভালো হচ্ছে, সন্তান একটু অবাধ্য থাকছে, একটু বদমাইশি করছে, ছটফটা নিয়ে আসছে, কথা শুনছে না, এগুলো হতে পারে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা রাশি চিত্রা নক্ষত্র হলে বেশি জনকে পাত্তা দেবেন না, মাথায় তুলবেন না, ভালো করতে গেলে অসুবিধা আছে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনস্পিরেসি সব ক্ষেত্রে। বিশাখা, যখন আপনি বিশাখা নক্ষত্র, একটু খেয়াল রাখুন, সেম পোস্ট সেম টাইপ, লোকজনদের থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, এটা কিন্তু দরকার বা কালকের দিনের জন্য প্রয়োজন। তাহলে তুলার হয়ে গেল। বৃশ্চিক আগামীকালকে বৃশ্চিক হলে 8, ডিপ ব্লু, শনিদেব, 9টা 14, 12টা 40, 1টা 3, দুপুর 2টো 22 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের ফ্যামিলি হেলথ নিয়ে পাগল হয়ে যেতে পারেন। আমি বৃশ্চিক, আমার ঠিক আছে, সন্তান, পেরেন্টস সব মিলিয়ে শরীর ভালো রকমভাবে বেগ দিচ্ছে বা ভোগাচ্ছে আমি যখন বৃশ্চিকের মানুষ। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুরও ঠিক আছে, অর্থনৈতিক শ্রী সমৃদ্ধি বাড়বে। অবাধ্য সন্তান বড্ড বেশি প্রবলেম ক্রিয়েট করছে, দৈবর সাপোর্ট কিন্তু পাচ্ছি। কালকের দিনে কাজ কমপ্লিট করা, ঝামেলা মেটানো, ঝঞ্ঝাট খতম করার দিন হতে চলেছে।
কাজ কমপ্লিট, মানে এই টার্গেটগুলো ছিল, এগুলোকে আর একটু করে বাকি আছে, এইখানে গেলে এটা মিটে যায়, এইটুকুটা প্রবলেম রয়েছে, এইখানে কথা বলতে হবে, এই যে কমপ্লিট ফুল স্টপ বা দাঁড়ি দেওয়া, এই দাঁড়ি দেওয়ার কাজগুলো কালকে করবেন। শর্টকাট নিন, কাজ করুন, মাথার ব্যবহার করুন, যেভাবে হোক কার্যসিদ্ধি করার ব্যবস্থা করুন। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার কাজ হতে থাকবে, ব্যবসায় উন্নতি রয়েছে। টাইম 5%ও 5 মিনিটও ওয়েস্ট করা যাবে না। সামনের উইক খুব ভালো হচ্ছে না, কালকের দিন যা যা দায়িত্ব নিয়ে ঝামেলা খতম করে রবিবার আরামসে রেস্ট নিন, এটা আমি বলতে পারি। তো কাজ করুন, প্রবলেম সলভ করুন, নিজের যা ঝামেলা, আপনার মাথার উপর যা হেডেক, যে টেনশনগুলো রয়েছে, আমি মনে করি, আমার মনে হয় এটাকে কমপ্লিট করা বা এটাকে শেষ করাটা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে দরকার। দাম্পত্য ভোগাবে, প্রেম বন্ধুত্ব ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়, ব্যবসা ভালো চলছে, এডুকেশন গড়বড় হচ্ছে, পড়াশোনা ঠিকঠাক না করা, না হওয়া, ঠিক মতো না হওয়া লক্ষ্য করা যায়। আইনি জটিলতা ভালো, এবং আমি আপনাকে বলছি বন্ধুরা, সন্তানের দিক বা জায়গা লক্ষ্য রাখুন, পরিবার পরিজনদের সাথে একটু সময় কাটান, সেটা বরং ভালোই হয়। বিশাখা নক্ষত্র হলে অ্যাগ্রেসিভ হয়ে পড়লে সমস্যা রয়েছে, ঠান্ডা মাথায় সুন্দরভাবে এগোবেন। অনুরাধা, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে প্রবলেম, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিসাবের ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স বাড়ছে, লক্ষ্য রাখবেন। ধনুরাশি, আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 4 ব্যবহার করব, সবুজ ব্যবহার করব, শনিদেবকে ডাকবো, স্বার্থ সিদ্ধি হচ্ছে কালকের দিন, পরিষ্কার কথা, আমার যেটা স্বার্থ, আমার যেটা নিডস, আমার যেটা প্রয়োজন সেটা কমপ্লিট হচ্ছে। 1টা থেকে 2:40 দেখে ব্যবহার করছেন, মোটামুটি 12:30, 9:10 থেকে চলতে পারে। হেলথগুলো ভালো, পেরেন্টসদের হেলথ, কিছু ক্ষেত্রে যদি ধরুন আমার বাবা খুব এজেড, অনেকটা বয়স হয়েছে, হেলথগুলো একটু লক্ষ্য রাখছি। ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাচ্চা বা সন্তান সুখ ভালো। তবে বন্ধুরা, কালকের দিন দৈব সাপোর্ট করছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো আমি বলতে পারি, যেখানে স্বার্থ আছে, যে কাজগুলো, যেখানে আমার প্রফিট রয়েছে, সেখানে আমার থাকা উচিত, যাদের সাথে আমার প্রফিট রয়েছে তাদের সাথে থাকা উচিত। নিজের কাজ গুছিয়ে নিন, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এনিহাও কালকের দিনে কাজ কমপ্লিট হওয়া, ভালোভাবে হওয়া এবং সুস্থভাবে সুন্দরভাবে জায়গা তৈরি করা আমার মনে হয় বেস্ট পার্ট। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা হবে না, চাকরি ক্ষেত্র স্টেবল, একা সময় কাটাবেন, নিজেকে একটু সময় দেবেন, নিজের মতো করে প্ল্যান করবেন, নিজের জায়গাগুলো তৈরি করে রাখুন, ডাউট ক্লিয়ার করুন, পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে। তাহলে ধনুরাশির কালকে স্বার্থ সিদ্ধি, মানে আপনি হাউস ওয়াইফ হলো, সকলকে নিয়ে চলতে না পারলেও চেষ্টা করতে পারেন, অনেকটা পজিটিভ বা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিক নেই, প্রেম বন্ধুত্ব ভালো, বন্ধুত্ব বেশি ভালো কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ল বেস ভালো হচ্ছে, বিদ্যা ভালো, শেখার জন্য ভালো, ফ্যামিলি তো মোটামুটি চলছে। আমার যেগুলো প্রয়োজন চাকরি ক্ষেত্রে, ধরুন আমার এইগুলো দায়িত্ব আছে, এগুলোকে করে এগিয়ে রাখতে হবে, সেগুলোই করছি, কারুর ব্যাপারে ঢুকছি না। কিছু ক্ষেত্রে কারুর সাপোর্ট নেওয়ার থাকলে নিতে পারেন, মেন্টাল বা সামগ্রিকভাবে নেওয়ার থাকলে নিতে পারেন। মূলা নক্ষত্র, কথার জাল বুনবেন। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে আপনি বড্ড বেশি স্ট্রেস নিচ্ছেন, টেনশন করে ফেলছেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন, যে কোনো ক্ষেত্রে যে কোনো সিনিয়রদের সাপোর্ট নিন, আমার মনে হয় বেটার হবে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির কিন্তু মনোদা বেস্ট। আমি বলবো কালকের দিন মকর রাশি ব্ল্যাক টাইপ, শনিদেবকে ডাকা, কালোর কাছাকাছি যেতে পারেন, শনিদেবকে ডাকা, 5 ব্যবহার করা কালকের দিনে 9:14 থেকে 12:47 শুভ সময়। 1:08 থেকে দুপুর 2:32 দেখে ব্যবহার করছেন। শরীর অনেকটা ভালো, আমি আমার ফ্যামিলি পরিবার, শরীর অনেকটা ভালো, স্বাস্থ্য অনেকটা ভালো চলছে, টাকার ফ্লো ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক, অর্থের জায়গা এবং অর্থ দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। ট্যুর ট্রাভেল একটু দেখে করবেন, ডেস্টিনি সাপোর্ট করছে। আলাপ আলোচনা করা, গল্প করা, কথা বলা, দায়িত্ব নেওয়া আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে আগামীকালকে আপনি মকরের মানুষ হলে। তো শুভত্ব বৃদ্ধি, ভ্যালু থাকছে, সকলের সাথে চলছে, নাকি একলা লুকিয়ে বিশাল কিছু করে নিচ্ছে, সকলকে নিয়ে যতটা হয় তাহলে ভালোর দিকেই যাচ্ছে।
এবং শনিবারের দিন আমরা একটু হালকা চালেই চলি, একটু শনিবার ঠিক আছে চলো একটু হালকা, তো একটু হালকাভাবে আরামসে এগোনো যাবে কালকের দিন। আমি যখন মকরের মানুষ হচ্ছি, মকরের জাতক জাতিকা হচ্ছি, তো বন্ধুরা কাজের ফ্লো কিন্তু ভালো থাকছে, যতটা হয় টেনে করবেন, খারাপ কিছু হবে না। একটু কিছু ক্ষেত্রে মাথা গরম অফিসে, কিছু কলিগদের কথা আমার পছন্দ হবে না, পছন্দ হবে না। হ্যাঁ, ধরুন বিশ্বকাপ চলছে, আমি একটা টিমকে সাপোর্ট করি, আপনি একটা টিমকে সাপোর্ট করেন, তো এটা এখানে যেন গন্ডগোলটা না বাঁধে। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে সকলের সাথে সমন্বয় রেখে চলার ব্যবস্থা করছেন, জায়গাটা সেইভাবে রেডি করছেন। প্রেম একটু ঘেঁটে রয়েছে, দাম্পত্য সুখ মোটামুটি চলছে, বিদ্যা বেশ ভালো, তবে সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। ফ্যামিলি লাইফ কন্ট্রোলে থাকবে, ল কন্ট্রোলে থাকছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি এক্সপেক্টেড, কালকের দিনে মকর খুব বেশি অসুবিধায় পড়ছেন না। উত্তরা ছাড়া জেদ রাখবেন না, অ্যাগ্রেসিভ হবেন না, ঠান্ডা মাথায় বিচক্ষণতা দেখাবেন। শ্রবণা, বেশি কথা বলবেন, সকলের সাথে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কাজ কমপ্লিট হবে কালকের দিনে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকের দিনে প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হচ্ছেন, আর্ট ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, হালকা সবুজ সাদা এগুলো যেতে পারে। কালকের দিনে কুম্ভের মানুষ হলে 9:12 থেকে 12:24, 1:10 থেকে প্রায় 2:55 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর, আপনার পরিবারের শরীর, মানে আমি, আমার পরিবার, আমার পেরেন্টস, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে, কিন্তু বন্ধুরা ভীষণ রকমের একটা ফাইন্যান্সিয়াল প্রেশার রয়েছে, ভীষণ রকমের। আমি ভালো ফল পাচ্ছি না অর্থনৈতিক দিক দিয়ে, ট্যুর হতে পারে, দৈব নেই, মানসিক যন্ত্রণা বাড়বে, অত্যাচার বাড়বে, মানে টিপে ধরার একটা টেন্ডেন্সি থাকছে, আপনাকে আপনাকে কোণঠাসা করার একটা ব্যাপার থাকছে, সবাই মিলে আমাকে চাপে রাখবে। 5জন বসে বসে গল্প করছে, শনিবারের দিন তো, এই যে ধরুন মকর রাশি বসে গল্প করছে, আপনাকে কিন্তু কাজ করতে হচ্ছে, চাপটা এখানে। তো দাম পাবেন না খুব বেশি, খুব ভালো সব ক্ষেত্রে, সব মিলিয়ে বলতে পারি ব্যবসা ভালো চলছে, বিজনেস ফিল্ড, বিজনেস গ্রো ভালো হচ্ছে, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন, আপনি হাউস ওয়াইফ হলে এবং ফ্যামিলির ক্ষেত্র, হ্যাঁ এটা ব্যাপার। তো এই চাপটা থাকবে। প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ম্যানেজ করুন, বিদ্যা ভালোর দিকে যাবে, বিদ্যাস্থান ভালো, আইনি জটিলতা ভালো, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য হবে, কথা শুনবে না, ঝুট ঝামেলা। এবং বন্ধুরা এক্ষেত্রে আপনারও দোষ আছে, আপনি ইচ্ছা করে সবাইকে দায় নিতে যাচ্ছেন, আপনি বেশি ভালো হতে যাচ্ছেন, ভালো করতে যাচ্ছেন, সমস্যা এখানে। আমি কুম্ভ, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার জাতক বা জাতিকারা অহেতুক অকারণ কিছু ঝুট ঝামেলায় জড়ানো, শতভিষা নক্ষত্র, বেশি বন্ধুত্ব প্রীতি আপনাকে সমস্যায় রাখবে। পূর্ব ভাদ্রপদ ট্রানজাকশান, ধার দেনা, দেওয়া নেওয়া, গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো দেখে করুন। লাস্ট রাশি মীন রাশি, ব্ল্যাক জাক, 8-6 শনিদেব, 12টা সরি 1:07 দুপুর 2:28, 1টা থেকে 2:30 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ আপনার, বাবার হেলথ সাবধান, বাচ্চার দিকটা খেয়াল রাখবেন, এটা দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বহু কাজ এগোবে, অনেকটা কাজ এগোবে, যে কোনো দায়িত্ব নিন এবং লোকের দুর্বলতার, লোকের ভুলটার সুযোগ নেবেন, খারাপ কথাটাই বলছি, কারণ কালকে হবে। এবং ধরুন আপনি আমার শত্রু, আমি চোখে লোককে আঙুল দিয়ে দেখাবো, দেখো এই ভুল করেছে, তো এইটা দরকার আছে কালকের দিন। একদম হিট করবেন জায়গায় গিয়ে, দৈব সাপোর্ট করছে, ট্যুর খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলো, একদম যেগুলো গন্ডগোলের পাবলিক গন্ডগোল করছে, অসুবিধা অস্বস্তি তৈরি করছে, একদম দেয়ালে ঠেসে ধরবেন। আমার মনে হয় এটা বেস্ট পার্ট। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিন রাশি হচ্ছে আপনার, তো আমার মনে হয় সামগ্রিকভাবে এগোনোর জায়গাটা অনেকটা ভালো। দাম্পত্য ঠিক নেই, ব্যবসা ভালো হবে, কাস্টমার কন্ট্রোলে থাকবে। ওই ডিপ্রেশন, সাড়ে সাতি, ফ্রাস্ট্রেশন, শনির দশা, ঢাইয়া এসব করবেন না, কাজ করুন, ভালো দিন। প্রেম ভালো, পরিবারের প্রতি, বাবা মার প্রতি কর্তব্য ভালো, কিন্তু দুষ্ট লোক, খারাপ লোক এবং গন্ডগোলের পাবলিক এদেরকে সাইজ করে দিতে পারবেন কালকে। ল ভালো, এডুকেশন ভালো নয়, বাচ্চার জায়গাটা একটু খেয়াল রাখুন, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, শত্রুরাও ভুল করে, একদম টিপে ধরবেন, অনেকটা কাজ এগোবে, কিছু কাজ কমপ্লিট হবে, অ্যাপ্রিসিয়েশন পাবেন।
নিজেকে যেভাবে তুলে ধরা যায় ধরুন। মীন পূর্ব ভাদ্রপদ, সময়ের অপেক্ষা করুন। উত্তর ভাদ্রপদ, কিছু ভালো মানুষের সান্নিধ্য দরকার। রেবতী নক্ষত্র, আগ বাড়িয়ে কাজ করবেন, এগিয়ে থাকবেন, বেটার হবে। কালকের রাশিফল এটাই। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছু হলেও সাপোর্ট করবে বা করতে পারে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।